তো যারা যারা চাই এই মান্থে যারা যারা করছো বা অনেক মাস ধরে যারা যারা চেষ্টা করছো বা অনেক বছর ধরে যারা যারা চেষ্টা করছো, তাদের মধ্যে অনেকেরই কিন্তু নেক্সট মান্থে জব হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে, এবং তোমরা যে ধরনের চাকরি চাইছো সেই ধরনের চাকরি হওয়ারই কিন্তু পসিবিলিটি আছে। যারা জব চেঞ্জ চাইছো তাদেরও কিন্তু নেক্সট মান্থে জব চেঞ্জ বা ভালো অফার পাওয়ার কিন্তু পসিবিলিটি রয়েছে। হয়তো নেক্সট মান্থে তোমরা অফার পেলে জয়েন করলে না, তারপরে হয়তো নোটিস পিরিয়ড দিয়ে জয়েন করবে, কিন্তু জয়েন করার যে অফার সেটা কিন্তু আসবে। ওকে, আর এতদিন ধরে যারা চেষ্টা করছো তাদের কেন হচ্ছে না, কী কারণে হচ্ছে না সেটা একটুখানি দেখে নেবো। আচ্ছা, টু অফ সোর্স হচ্ছে তোমরা ডিসিশান নিতে পারছো না। অনেকের ক্ষেত্রে দেখছি ঠিকঠাক স্যালারি, অনেকের ক্ষেত্রে দেখছি লোকেশন অনেক দূরে, অনেকের ক্ষেত্রে দেখছি ফ্যামিলিতে কিছু ইস্যুস আছে, অনেকের ক্ষেত্রে হেলথ ইস্যুস আছে। নানা ধরনের প্রবলেমের জন্য তোমরা ডিসিশান নিতে পারছো না। হয়তো কোনো কোনো জায়গায় কাজ হয়ে যাচ্ছে কিন্তু অনেকটা দেরি হচ্ছে আসতে, বা এতটা ডিফারেন্স রয়েছে যে তোমরা সেখানে যেতে পারবে না, এরকম পসিবিলিটি রয়েছে। ঠিক আছে, সেই জন্যে আমি দেখছি অনেকের ক্ষেত্রে জব হয়েও কিন্তু হতে পারছে না। আমি বলবো তোমরা যারা জব অফার পাচ্ছ কিন্তু একটু দূরে পাচ্ছ বা কোনো কারণে কিছু পার্টিকুলার কারণে ছেড়ে দিতে হচ্ছে, তাদের কিন্তু আমি বলবো তোমরা একটু সাহস করে ডিসিশান নাও, কারণ আমি দেখছি তোমরা একটু যদি সাহস করে ডিসিশান নিতে পারো তাহলে কিন্তু জব হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। এবং যদি একটু লিপ অফ ফেথ নিয়ে বা একটু নিজের ওপর ভরসা করে যদি দূরেও যাও কাজের জন্য, যে ডিফিকাল্টি আছে, যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা তুমি কভার করতে চাও, তাহলে কিন্তু কভার করতে পারবে। ঠিক আছে, খুব বেশি কিন্তু অসুবিধা হবে না। তুমি